দেখো, আজকে তোমরা তো বীজগণিত শেখা শুরু করে দিয়েছো। আজকে আমরা শিখব সমীকরণ ও সমাধান। বীজগণিতে সমীকরণ কি জিনিস এবং সেটাকে সমাধান কিভাবে করতে হয়। দেখ, সমীকরণ অর্থাৎ সেখানে একটা কোনো আননোন রাশি থাকবে আর তার সঙ্গে কোনো নোন রাশি থাকবে, অর্থাৎ তোমার চলরাশি এবং আননোন রাশি হচ্ছে চলরাশি, যেমন ধরো এক্স, ওয়াই, জেড এটা থাকতে পারে, বা এ বি সি এই সমস্ত যা খুশি থাকতে পারে। এগুলো হলো চলরাশি এবং এগুলোর ভ্যালু কিন্তু আননোন। ঠিক আছে, এগুলো হচ্ছে চলরাশি এবং এগুলোর ভ্যালু হচ্ছে আননোন আমাদের কাছে। এই ভ্যালুগুলোই আমাদের বের করতে হয় সমীকরণ সমাধান করে। আর এই যে 1 2 3 এই সংখ্যাগুলো, এগুলোর ভ্যালু তো আমরা জানি, এগুলো হচ্ছে ধ্রুবক রাশি। এগুলোর ভ্যালু 1 যখন বলবো তখন তো আমরা বুঝবো 1 মানে 1, 1, 5, 7, 1000 এই সমস্ত কিছু না। কিন্তু এক্স বললে কিন্তু যে কোনো ভ্যালু হতে পারে, সেটা জায়গা বিশেষে বিভিন্ন হতে পারে। তাহলে আমরা দেখি সমীকরণটা কি। সমীকরণের মধ্যে আমি কি বললাম, নোন রাশি আর নোন রাশি দুরকম এরকম থাকতে পারে। মনে করো আছে 3x = 50। এখান থেকে আমার x এর ভ্যালুটা বের করতে হবে, অর্থাৎ সেটাই হচ্ছে সমাধান। সমাধান করে আমরা এই x এর মান নির্ণয় করব। তাহলে এখানে দেখো খুব সহজ, 3x এর সাথে গুণে আছে, অর্থাৎ তাহলে therefore x = কি করব, এখানে 15 আছে, 15 কে এই 3 দিয়ে ডিভাইড করতে হবে, =5। তাহলে আমার आंसर হয়ে গেল x = 5। এটাই কিন্তু आंसर হয়ে গেল। এটা হচ্ছে একদম শুরু, একদম সহজ থেকে। আবার এরকম থাকতে পারে, মনে করো x - 2 = 0। এটা একটা ইকুয়েশন বা সমীকরণ। এই সমীকরণ থেকে আমি দেখতে পাচ্ছি x এর ভ্যালু আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে এখানে x হতে পারে অন্য যে কোনো চলরাশি দিয়ে হতে পারে, সিস্টেম একই। তাহলে এখানে x = কি হবে, এখানে x = আমি যখন লিখব, আমরা কি করব, এই যে ইকুয়াল টু চিহ্ন আছে, এই যে সময় সময় চিহ্ন আছে, এই চিহ্নের বাদিক থেকে ডান দিকে কেউ যায় যদি, তাহলে তার সাইন পাল্টে যায়, বা ডান দিক থেকে যদি বাদিকে আসে তাহলে কিন্তু তার সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে কি হবে, এখানে 0 তো ছিল, থাক 0, কোনো অসুবিধা নেই। এই যে -2 অর্থাৎ বাদিকে বিয়োগ চিহ্ন ছিল, এটা যখন আমি ডান দিকে পাঠিয়ে যাচ্ছি, এই যে সমান চিহ্নে বা ইকুয়াল টু চিহ্নে ডান দিকে যখন পাঠাচ্ছি, তখন এই সাইনটা কিন্তু পাল্টে যাবে, পাল্টে গিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে 0 + 2 মানে কি 2, মানে তো 2। এইটা আমি যখন চেঞ্জ করব তখন কিন্তু এই 0 + 2 আর লেখার প্রয়োজন হবে না, x = 2 ডাইরেক্ট লিখতে পারবো। তাহলে আমার কিন্তু x = 2 হয়ে গেল। এগুলো একদম ফার্স্টে, একদম দেখো আস্তে আস্তে আমি এটাকে একটু একটু করে এগিয়ে নিচ্ছি। এবার এরকম থাকতে পারে, আচ্ছা x তো সবসময় চলরাশি নাও হতে পারে, এরকম হতে পারে 5a + 30 = 0, এরকম হতে পারে। তখন আমি কি করব, বাদিকে এই যে চলরাশির ব্যাপারটা সবসময় বাদিকে রাখতে হবে। তাহলে আমি এখানে লিখব 5a, এই সাইনটা দেবে, এই সাইনটা দিয়ে লিখবে বা অর সাইন দিতে পারো, 5a = দেখো 0 থাকলে 0টাকে আর বারবার আমরা লেখা লাগবে না। এই যে এখানে কত আছে, +30, আমি কি বলেছি সাইন চেঞ্জ হয়ে যাবে, সাইন যখন চেঞ্জ হবে সাইনও তখন চেঞ্জ হবে। তাহলে ইকুয়াল টু বাদিক থেকে লেফট সাইড থেকে রাইট সাইডে যাচ্ছে, তখন এই প্লাস সাইনটা কিন্তু মাইনাস হয়ে যাবে, তাহলে -30। এবার আমার তো 5 এ রাখলে হবে না, আমাকে এর মান বের করতে হবে। তাহলে therefore a = কত হবে, যে -30 ছিল সেটাকে এই 5টার পাশে গুণে ছিল, ডান দিকে গেলে ভাগ, এটা কত, 5 6 30, তো
তার মানে আমার আনসার কি a ইকুয়াল টু -6, এটাই হয়ে গেল আনসার। ওকে, দেখো এরকম থাকতে পারে, মনে করো এরকম আছে 7x minus 43 equal to 6। তখন আমি কি করব, আমি 7x এই যে চলরাশিটা কোনটা, চলরাশি বা ভ্যারিয়েবলের টার্ম কোনটা, এই 7xটা এটা থাকলো বাদিকে ইকুয়াল টু, এখানে তো 6 ছিল থাকলো যেমন আছে, এই যে -43 এর পাশে ডান দিকে যদি তখন পাঠাবো তখন হয়ে যাবে +43। তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে 7x ইকুয়াল টু, এর সঙ্গে এটা যোগ করো, যোগ করলে কত হচ্ছে 49। এবার x ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, এই যে আবার এখানে 7টা কি ছিল, গুণে ছিল, ডান দিকে গেলে ভাগে হবে, তাহলে 49 ডিভাইডেড বাই 7, কাটো 7 7 49, তাহলে কত হলো 7, তাহলে x ইকুয়াল টু 7, এটা হয়ে গেল আনসার। দেখো এরকম হতে পারে a স্কয়ার -16 ইকুয়াল টু 0। তাহলে আমি কি বলেছি, এই যে চলরাশি সেটাকে বাঁদিকে রাখতে হবে, তাহলে কি লিখবো a স্কয়ার ইকুয়াল টু 16। এখন তাহলে a ইকুয়াল টু কত, তাহলে therefore a ইকুয়াল টু, স্কয়ার থেকে যখন কোনো জিনিসের স্কয়ারের থেকে যখন সেই x স্কয়ার থেকে a এর মান যখন আমি বের করতে যাব তখন কি হবে, রুট হবে, তাহলে √16। দেখো রুট বসানোর আগে আমাদের সবসময় প্লাস মাইনাস দুটো চিহ্নই বসাতে হয়, +16, তার মানে কত হচ্ছে +16 মানে কত, 4 4 16, তো তাহলে +−4। তাহলে a ইকুয়াল টু একটা আনসার হতে পারে +4 আর একটা হতে পারে -4, আমি একবারে এইভাবে +−4 লিখতে পারি, কেমন, এটা হলো আনসার। দেখো মনে করো এরকম আছে 3x স্কয়ার মাইনাস 75 ইকুয়াল টু 0। এখন কি করব, আমি এই জিনিসটাকে বাদিকে রাখবো, চলরাশি এখানে আছে, এখানে চলরাশির টার্ম কোনটা 3x স্কয়ার, এই টার্মটা পুরোটাই বাদিকে থাকলো ইকুয়াল টু, এই যে এটা -75 এর পাশে গেলে কি হবে +75 হবে, প্লাস সাইন আর একটা সংখ্যা থাকলে আলাদা করে লেখা লাগে না, তাহলে 75 লিখলেই হয়। এখন তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত, তাহলে x স্কয়ার ইকুয়াল টু এই 3টাকে এই পাশে পাঠিয়ে দিতে হবে, এই পাশে পাঠানো মানে কি, গুণে থাকলে ভাগ, যোগে থাকলে বিয়োগ, বিয়োগে থাকলে যোগ, এরকম তো সাইড চেঞ্জ হয় যখন এইভাবে পরিবর্তন হয়। তাহলে এটা হয়ে যাবে 75/3, তাহলে কত 3 25 75, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 25। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস √25। আচ্ছা 25 মানে কি 5 স্কয়ার, তার মানে রুট থেকে যখন বেরোবে তখন কত বেরোবে 5 বেরোবে, তাহলে হয়ে যাবে +−5। তাহলে আমার আনসার হলো x ইকুয়াল টু, দেখো আমি এরকম লিখতে পারি 5 দিয়ে -5, এভাবে আনসার লিখতে পারি, কিংবা আমি যদি তাড়াতাড়ি লিখতে চাই তাহলে এভাবে না লিখে এই জাস্ট এই +−5। ওকে ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই, তোমরা এইটুকু ভালো করে শিখে নাও, এরপরে পরের পার্টে আবার আমরা এর থেকে আরেকটু উপর দিকে যাবো, হ্যাঁ ঠিক আছে।